আজ এমন একটা গেম দেখাবো যা মোবাইল পিসি কোথাও খেলা যায় না। এই গেম খেলতে হলে সমুদ্রের মাঝে আইল্যান্ডে যেতে হয়, আর গেমে হারলে মৃত্যু। अरे बाप रे। প্রথমে দেখানো হয় হিয়ং গিগন, যার বউ তাকে ছেড়ে চলে গেছে। গিগন গরিব বলে, আমার মতো। একদিন হঠাৎ এক লোক গিগনকে বলে, আমার সাথে যদি খেলেন 1 লাখ টাকা দিব, হারলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। খেলা শুরু হলে শিয়ং হেরে যায় এবং অপরজন বলে, টাকা দে, এই নে চর খা। আমাকে চর মারলেন কেন? টাকা না দিলে তো চর তো খেতেই হবে। হেরে যায় আর চর খায়। অবশেষে জিতে যায় 1 লাখ টাকা। এবং অন্য লোক বলে, আরো গেম খেলে টাকা পেতে চাইলে এই কার্ডে নাম্বারে কল দিবেন। সে জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলে। আরো টাকার লোভে সেই নাম্বারে ফোন দেয়। হ্যালো, কে বলছেন? আরে ভাইজান, আমি খেলে টাকা কামানোর জন্য ফোন দিয়েছি। শুনুন, আমি যা বলবো তাই করেন। সে এক মাইক্রোতে চড়ে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। জ্ঞান পেলে দেখে সে বিশাল হল রুমে বন্দি। তার সাথে রয়েছে 456 জন বেকার ছেলে মেয়ে আর একজন বুড়া। বুঝো না এই ব্যাপারটা। গেম শুরুর আগে এই কাগজে স্বাক্ষর করে পারমিশন দেন, সবার ছবি তোলা হবে, তাই হাসো। আরে বন্ধু, তুই এখানে? তুই না বুয়েটে পড়তি? তুই আমার মতো বেকারদের মতো এখানে খেলতে এসেছিস? ভাই, স্কিল নাই, অনলি সার্টিফিকেট আছে। ও, বুঝতে পারছি কাহিনী। এরপর শুরু হয় প্রথম খেলা, যার নাম রেড লাইট গ্রিন লাইট। গেমের রুলস হলো, পুতুল যদি কাউকে নড়তে দেখে তাহলে সে গেম থেকে এলিমিনেট হয়ে যাবে। তো শুরু হয় খেলা। এসব হচ্ছে তো क्या? ব্যাটা নড়ছে। মরবে। Player 324 eliminated. এভাবে যারা যারা নড়ে তাদেরকে গুলি করে। ঢিসকে অবশেষে মেন ক্যারেক্টার সিউং লাশের সাথে ধাক্কা খেয়ে পড়তে ধরে, বাট আলী নামে একটা লোক তাকে বাঁচায়। অ্যান্ড দুইজন মিলে লাভ দিয়ে বেঁচে ফিরে। আর টাইম শেষ হয়ে যাওয়ায় বাকিটা ডিসকাও। যারা বেঁচে যায় তারা আর গেম খেলতে চায় না, আর এই জন্য ভোট হয়, মেজরিটি খেলার জন্য না করে দেয়। তাই মরণ খেলা এখানেই শেষ হয়। কিন্তু আপনারা যদি চান যে কোনো টাইমে আবার আসতে পারেন, খেলা হবে। সবাইকে আবার চোখ বন্ধ করে শহরের মধ্যে ফেলে দিয়ে আসা হয়। বাড়ি ফিরে দেখে তার মা অসুস্থ, চিকিৎসার জন্য দরকার অনেক টাকা, বাট তার টাকা নাই। তাই আবার ফোন করে, মরলে মরবো, তবুও গেম খেলবো, আমারে নিয়ে যা। 6.5 hours. এবার সিং দেখে সবাই আবার টাকা লোভে মরণ খেলা খেলতে চলে এসেছে। এখানে একটা পুলিশ আইল্যান্ডে ঢুকে পড়ে আর তাদের মুখোশ পরে ঘুরে বেড়ায়, সবকিছু ফোনে রেকর্ড করে। এবার শুরু হয় সেকেন্ড গেম, যার নাম সুগার হানি ক্যাপ, যেখানে বস্তুটি না ভেঙে ভেঙে বের করে আনতে হবে। এ হেরে ভেঙে গেল, ওকে গুড বাই। এভাবে হেডশট খেয়ে অনেকেই মরে। এবার বুঝতে পেরেছি এটা চাটলেই তো জিনিসটা বের হয়ে করা সহজ হবে, তাই সে হানি ক্যাপটা চাটতে শুরু করে। এটা দেখে সবাই তার চাটাচাটি কপি করে। অনেকে তাকে কপি করে গেমটা কমপ্লিট করেও বেঁচে ফেরে। এসব হচ্ছে তো क्या?